শীত কিন্তু শেষের দিকে, তাই ফুল ফল ও সবজি গাছের রোগ পোকার ধরনও পাল্টে যায়। এখন একটু তাপমাত্রা বাড়তেই বিভিন্ন গাছে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বাড়তে শুরু করেছে। তার মধ্যে অন্যতম হলো নলি পোকা বা ম্যাপ পোকা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি লিফ মাইনার, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পাতার পোকা। এই সময় সাধারণত টমেটো গাছে এই পোকা বেশি প্রকট রূপে দেখা যায়। পাতার দিকে লক্ষ্য করলে দেখবেন পাতার ভেতর দিয়ে যেন সুড়ঙ্গ তৈরি করে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। কিছুতেই সরাসরি পোকা কিন্তু দেখতে পারবেন না, কেবল ভেতরে ক্লোরোফিলযুক্ত কলা বা কোষগুলোকে খেয়ে খেয়ে পাতাগুলোকে শেষ করে দেয়। আর ক্লোরোফিলের ঘাটতি হলেই গাছ কিন্তু দুর্বল হবে, ফুল ফল ঝরে পড়তে শুরু করবে। তো সেক্ষেত্রে এরকম দাগ পাতায় দেখা মাত্র এদের মারার ব্যবস্থা করতে হবে, কারণ একদিন বা দুদিন দেরি হলেই আরও দ্বিগুণ বেগে পাতার ভেতর সুড়ঙ্গ তৈরি করবে। তখন পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখাবে, সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে। আসলে এগুলো এক ধরনের মাছির লার্ভা। এই মাছি সাধারণত পাতার উপর এসে ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পর এর লার্ভাগুলো পাতা ছিদ্র করে পাতার মধ্যে যে ক্যাম্বিয়াম প্রোক্যাম্বিয়াম আছে সেগুলো খেতে শুরু করে, এবং যত খায় তত ছিদ্র বা সুড়ঙ্গের তৈরি হয় এবং সে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এইভাবে চলতে চলতে পাতার মধ্যে যত ক্লোরোফিল সমৃদ্ধ কোষ এবং কলা আছে সেগুলো খেয়ে একেবারে শেষ করে দেয়। পাতা ঝরে যায় বা পাতা সাদা হয়ে শুকিয়ে যায়। তো এই পর্যায়ে এসে গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায়। সেজন্য ইমিডিয়েট এদের মারার জন্য আমরা যে মেডিসিন ব্যবহার করব সেটি অবশ্যই কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড হবে না। কারণ যেহেতু এই লার্ভাগুলো পাতার ঠিক মধ্যে, উপরের পর্দা এবং নিচের পর্দার মধ্যে অবস্থান করছে, কন্ট্যাক্ট ইনসেক্টিসাইডে কোনো কাজ হবে না। কারণ এগুলো পাতা উপরে বা নিচেই লাগবে, পোকার গায়ে লাগবে না। সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড। সিস্টেমিক ইনসেক্টিসাইডটা কি? এটা হলো এমন একটি ইনসেক্টিসাইড, এটা জলের সঙ্গে মিশিয়ে যখন আমরা গাছে স্প্রে করব, গাছের বিভিন্ন ছিদ্র অর্থাৎ পত্ররন্ধ্র এবং অন্যান্য কলা কোষের সংস্পর্শে আসা মাত্র এগুলো গাছের মধ্যে প্রবেশ করে এবং সারা গাছে ছড়িয়ে যায়। তখন ভেতরের লার্ভা যখন কোষ খেতে শুরু করে, খাওয়া মাত্রই সেটা তার পাকস্থলীতে বিষক্রিয়ার কারণে মারা যাবে। এই জন্য আমাদের সিস্টেমিক ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে। সিস্টেমিক ইনসেক্টিসাইড সাধারণত এই প্রক্রিয়ায় কাজ করে বলে সাধারণত যে সমস্ত পোকাগুলোকে আমরা চোখে দেখতে পাই না, বা পত্র ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী যে সমস্ত পোকাগুলো, সেগুলো মারার ক্ষেত্রে কিন্তু খুব দরকারি হচ্ছে সিস্টেমিক ইনসেক্টিসাইড। আর যে সমস্ত পোকাগুলো গাছের গায়ে ঘুরে বেড়ায় তার জন্য আছে কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। তো আমরা এখানে কি করব? আমরা এখানে এমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি মেডিসিন, আমি এখানে এমিডা নিয়েছি। এমিডা এই যে লিকুইড ইনসেক্টিসাইড, এটাকে 20 ফোঁটা পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করতে হবে, অন্তত 3 দিন পর পর দুবার। 3 থেকে 4 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। দেখবেন পাতার যে সাদা ভাব বা সুড়ঙ্গের বৃদ্ধি কিন্তু আর হচ্ছে না। তবে বহুল প্রচলিত আরও দুটো রাসায়নিক ওষুধের কথা বলতে পারি, যার নাম হচ্ছে কাইট এবং একতারা। এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন। কাইট যদি ব্যবহার করেন তাহলে 10 ফোঁটা পার লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন, ওরকম 3 থেকে 4 দিন পর পর। আর যদি একতারা পান, একতারা হচ্ছে একটি পাউডার, এটি আপনি 1 গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করবেন, ওরকম 4 থেকে 5 দিন পর পর একবার, অন্তত দুবার দেওয়া লাগবে। দুবার দেওয়ার পরে দেখবেন এই সমস্যার পুরোপুরি সমাধান হয়ে গিয়েছে। এটা গেল রাসায়নিক পদ্ধতি। এরপর আসি জৈব পদ্ধতিতে। এক্ষেত্রে দুটো মেডিসিনের কম্বিনেশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ট্রাপ এবং প্রহরী। ট্রাপ নেবেন 1 ml পার লিটার জলে, আর হচ্ছে প্রহরী নেবেন 1 ml পার লিটার জলে, অর্থাৎ দুটোই 1 ml 1 ml করে 1 লিটার জলে মিশিয়ে এটা স্প্রে করবেন 5 থেকে 7 দিন পর পর একবার করে। অন্তত দুবার স্প্রে করা লাগবে, দুবার স্প্রে না করলে কিন্তু সমাধান হবে না। তবে দুবার স্প্রে করার পর দেখবেন সম্পূর্ণরূপে সমাধান হয়ে গিয়েছে। নতুন পাতায় বা নতুন ক্ষেত্রে কিন্তু আর কোনো সাদা দাগ বা এই ধরনের পোকার উপদ্রব হচ্ছে না। এমনকি এই মেডিসিন দেওয়ার ফলে সেই মাছি যতই ডিম পাড়ুক, পরবর্তীকালে কিন্তু আর কখনোই এই লার্ভাগুলো গাছের পাতার মধ্য দিয়ে চলাফেরা করতে পারবে না। কারণ লার্ভাগুলো পাতার মধ্যে প্রবেশ করা মাত্রই মারা যাবে। কারণ আমরা এখানে ব্যবহার করছি
সিস্টেমিক ইনসেকটিসাইড, কন্ট্যাক্ট ইনসেকটিসাইড নয়। সেই জন্য কিন্তু আমরা এর সাফল্য অবশ্যই পাবো। তো দর্শক, এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। যদি এখনও বাড়িতে টমেটো গাছ থেকে থাকে, বা টমেটো গাছ শুধু নয়, আপনারা দেখবেন অন্যান্য লেবু গাছ, জবা গাছ, বা শীতের সময় যেমন ডালিয়া গাছও আপনারা দেখেছেন, ডালিয়া ফুলেও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। তো এরকম কিছু হলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।